এবং পাবলিক স্পিকিং স্কিলস, এই দুটি বিষয় নিয়ে আমরা আজ একটু ভূমিকায় আসি। প্রতিনিয়তই আমরা আমাদের অজান্তেই কমিউনিকেশন করে থাকি, তবে আলাদা করে কমিউনিকেশন সম্বন্ধে জ্ঞান লাভ করার বা দক্ষতা অর্জন করার প্রয়োজনটা কোথায়? প্রথমেই জেনে নিই কমিউনিকেশন স্কিলের সংজ্ঞা। কমিউনিকেশনটা একটা টু ওয়ে প্রসেস, অর্থাৎ ধরে নাও তুমি খুব ভালো বক্তা, তোমার সাবজেক্ট যেটা বলতে হবে সেটার উপর খুব ভালো প্রস্তুতি নিয়েছো তুমি এবং খুব ভালো ডেলিভার করছো, তুমি ওয়েল ড্রেসড, স্মার্টলি ডান, সবই বুঝলাম, কিন্তু তুমি যা বললে তা সামনের লোকেদের অর্থাৎ অডিয়েন্সের বোধহয় বোধগম্য সবটা হলো না। তাহলে কমিউনিকেশন কি কমপ্লিট হলো? হলো না। তাহলে কিভাবে কমপ্লিট হবে? তাদের যে প্রশ্ন, কিছু প্রশ্ন ব্যক্ত হবে, কিছু প্রশ্ন অব্যক্ত থেকে যাবে। তাদের এক্সপ্রেশন দেখে বুঝে নিতে হবে আমাদেরকে যে তাদের মনে প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলো কি বুঝতে না পারলে প্রশ্ন করে প্রশ্ন জানতে হবে এবং তারপর তার সদুত্তর আমায় দিতে হবে। যদি আবার প্রশ্ন আসে তার আবার উত্তর দিতে হবে এবং তারপর যখন ফাইনালি তারা বুঝবে বা মাথা নাড়বে তখন কমিউনিকেশন কমপ্লিট হলো, তার আগে কিন্তু নয়। সো দ্যাট ইজ ওয়াই কমিউনিকেশন ইজ এ টু ওয়ে প্রসেস। কমিউনিকেশনের তো অনেক চ্যাপ্টার, অনেক কিছু জানার আছে। আমরা দু তিনটে মেন জিনিস বলি, ভাগ বলি। একটা হচ্ছে কমিউনিকেশনের 3-4টে ভাগ রয়েছে ব্রডলি। একটা হচ্ছে আমাদের মৌখিক কমিউনিকেশন, যেটা এখন আমি করছি বা করার চেষ্টা করছি। দ্বিতীয় হচ্ছে লিখিত কমিউনিকেশন, মানে চিঠি লেখা, ইমেল লেখা ইত্যাদি। তৃতীয় হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজের দ্বারা কমিউনিকেশন। আমার মুখ থেকে অনেকে বুঝতে পারবে আমি রেগে আছি বা আমার মনে প্রশ্ন আছে বা আমার মনে টেনশন আছে, চিন্তা আছে ইত্যাদি ইত্যাদি, বা আমি খুব ভেঙে পড়েছি। এগুলো বডি ল্যাঙ্গুয়েজ থেকে বোঝা যায়। লাস্টলি জেস্টার। আমরা কোনো শব্দের দ্বারা বোঝাতে পারি, কিন্তু শব্দ ছাড়া মানে কোনো এটা সাউন্ড, কোনো কথা বলিনি। যেমন হুম 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 হুম, আমি বোঝাতে চাইছি, কি বোঝাতে চাইছি সেটা তোমরা বুঝতেই পারছো, কিন্তু আমি কোনো কথা বললাম না, আমি কিছু লিখেও দিলাম না, অথবা মাথা নাড়তে নাড়তে আমি আঙুলটা নাড়লাম, নো 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 বললাম না, কিন্তু কমিউনিকেশন করলাম। এটা হলো জেস্টারের দ্বারা। এরকম অনেক অনেক জেস্টার্স আছে, প্রকারের জেস্টার আছে, সেগুলো জানতে হবে আমাদেরকে, তবেই আমরা ভালো কমিউনিকেটর হব। ইমেল লেখার এটিকেট আছে। ইমেল জাস্ট চিঠির মধ্যে লিখলেই হবে না। বড় হরফে কোথায় লিখবে, ছোট হরফে কোথায় লিখবে, কোথায় কোথায় বোল্ড করবে, কোথায় ইটালিক্স করবে, উত্তরটা কত সময়ের মধ্যে দেওয়াটা বাঞ্ছনীয়, এবং কারণ পাওয়া ইমেল ফরওয়ার্ড করার আগে রুলস অ্যান্ড রেগুলেশনস কি, ভাষা সম্বন্ধে কি জানতে হবে ইমেল করার সময়, ইত্যাদি ইত্যাদি। কমিউনিকেশন স্কিলের অনেক ভাগ আছে এবং অনেক অনেক ব্যাখ্যা আছে, আমরা সেগুলোকে অ্যাড্রেস করব। এবার আমরা আসি পাবলিক স্পিকিং সম্বন্ধে। পাবলিক স্পিকিং মানে একটা, আমি ধরে নিচ্ছি একটা অডিয়েন্স থাকবে, 10 জন, 20 জন, 50, 100 কি 500 জনের একটা অডিয়েন্স, যাকে আমি বলছি, এটা পাবলিক স্পিকিং। এবং এটা বলার জন্য আমাকে একটা টপিক দেওয়া হবে অথবা একাধিক টপিক দেওয়া হবে। সেইটা বলার জন্য আমাকে প্রথমে একটা কাঠামো তৈরি করে নিতে হবে কি বলবো। এই কাঠামোর মধ্যে আমরা একটা কন্টেন্টস তৈরি করব, সূচিপত্রের মতো বা চ্যাপ্টারের মতো, 1, 2, 3, 4 করে সেটা ফলো করে আমরা করব। তাহলে আমাদের একটা ডিসিপ্লিন থাকবে, একটা সিকোয়েন্স থাকবে। এইটা বলা, যেটা ডেলিভারি, কিভাবে বলবো, কোথায় থামবো, তারপরে কি বলবো, মাঝখানে কিভাবে আমি ইন্টারাকশন হলে কিভাবে সেগুলোকে হ্যান্ডেল করবো, এগুলো আমাদের তো জানতে হবে, নাহলে আমরা পাবলিক স্পিকিং করতে পারবো না। ফিডব্যাক নেওয়া প্রয়োজন, মানে লোকেরা ঠিক বুঝছে কিনা, তারা নিজেদের মধ্যে আলোচনা করছে কিনা, গল্প করছে কিনা,
আমার যা কথা সেগুলো হয়তো ইন্টারেস্ট পাচ্ছে না, তাহলে আমি কি করতে পারি? আমাকে হয়তো কোথাও হিউমার করতে হবে, ইত্যাদি ইত্যাদি, সেগুলো আমরা জানবো। সারপ্রাইজেস, আমি যেগুলো প্রস্তুত হয়ে আসিনি, আমি একটা কিছু ভেবে এসেছি কিন্তু অন্য কিছু হয়ে গেল। অডিয়েন্স অদ্ভুত রিয়াক্ট করলে এবং আমি তার জন্য প্রস্তুত ছিলাম না। কিছু প্রশ্নের জন্য আমি প্রস্তুতি নিয়ে গেছি, কিছু প্রশ্নের জন্য আমি প্রস্তুতি নিয়ে যাইনি, এমন কোনো প্রশ্ন এসেছে। সেইটা হচ্ছে সারপ্রাইজেস। সেই সারপ্রাইজেস গুলো আমি কি করে হ্যান্ডেল করবো? সবকিছু যে উত্তর আমার জানা থাকবে এমন কিন্তু নয়, থাকতে পারে না, কিন্তু হ্যান্ডেল করতে হবে প্রপারলি, যতই আমার অজানা থাক না কেন। সেইটা আমি কি করে জানবো? হাউ টু হ্যান্ডেল সারপ্রাইজেস অ্যান্ড ফিডব্যাকস। এছাড়াও আমার নিজের ইমোশনস, আর অডিয়েন্সের ইমোশনস, আমার তাদের সঙ্গে একটা ট্রাস্ট, বিশ্বাস ডেভেলপ করার, যাতে তারা আমার কথা মুগ্ধ হয়ে শুনবে, আমার কথা বিশ্বাস করবে, তবেই তো আমার সেকেন্ড প্যারাটাতে যাবে, থার্ড প্যারাতে যাবে, থার্ড চ্যাপ্টারে যাবে, নাহলে তো ইন্টারেস্ট লুজ করবে। ইংরেজিতে এটাকে বলা যেতে পারে নুয়ান্সেস অফ কমিউনিকেশনস অ্যান্ড পাবলিক স্পিকিং। এইগুলো আমরা অ্যাড্রেস করব আসল কোর্সে। আজ এখানেই থাক।